নমস্কার, আপনাদের প্রিয় বিশেষ অনুষ্ঠান লাইভ ফোন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সোনার বাংলার এই অনুষ্ঠানটি আপনারা যেরকম লাইভ দেখতে পাচ্ছেন তেমনি ইউটিউব এবং ফেসবুকেও পাশাপাশি এই মুহূর্তে আপনারা লাইভ দেখছেন। ইউটিউব এবং ফেসবুকে লাইভটি পরে থেকে যাবে, আপনারা চাইলে পরে দেখে আসতে পারেন সেখানে গিয়ে। আজকে আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে আমি উপস্থিত মৈত্রী। তিনি অত্যন্ত জনপ্রিয় তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, জ্যোতিষ বাকসিদ্ধা, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্বা আপনাদের জন্য উপস্থিত আছেন মাতা ইন্দ্রাণী। দিদি নমস্কার। আজকে আপনার কাছে একটা প্রশ্ন রাখছি। বৈশাখ মাস এখন বিয়ের সিজন চলছে, তো অনেকের তো এরকম বিয়ের নানা রকম প্রবলেম তো হয়েই থাকে আমাদের জীবনে, তো সেই নিয়ে যদি আপনি আজকে কিছু আলোচনা করেন। বিয়ে নিয়ে আমাদের সমস্যা তো আছেই, থাকবে। বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে বিয়ের মাস। বয়স হয়ে যাচ্ছে, ভাবছে যে বয়সের সাথে সাথে ভালো পাত্রপক্ষ পাচ্ছে না, মা বাবাদের চিন্তা বাড়ছে, বা বড় যাদের বাড়িতে দাদা দিদি যারা আছেন তাদেরও একটা চিন্তা বাড়ছে। তা জ্যৈষ্ঠ মাস আর বৈশাখ মাসের বিয়ের মাস, আমি সেই জায়গা থেকে বলবো অবশ্যই রাহু মঙ্গলকে দেখতে হবে। রাহু মঙ্গল এবং কেতু, রাহু মঙ্গল কেতুর যদি প্রভাব থাকে তার কারণেই কিন্তু সম্পর্ক আসবে, আবার সম্পর্ক বেরিয়ে যাবে, মানে সঠিক আসবে না। যার যেমন যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী আসবে না। আসবে মানে ধরো কেউ একটা ভালো পড়াশোনার একটা ভালো চাকরি করছে, তার পাত্রীপক্ষ কেমন হতে পারে, পরিবার কেমন হতে পারে, সেরকম একটা আসবে না। আসবে সেই মনোভাবনা, সেই যে একটা মানে মনের পছন্দের একটা ব্যাপারটা কিন্তু আসবে না। এটার কারণ হচ্ছে শুধু কিন্তু এটা। আবার জোর জবরদস্তি করে যদি বিয়ে হয়ে যায়, মানে বিয়ে হয়ে গেল দরকার কোনো কারণবশত হয়ে গেল, কিন্তু যদি গ্রহগুলো অনেক রকম সমস্যা যদি থেকে যায়, তারপরে কি হবে, দাম্পত্য জীবনগুলো ভীষণভাবে অশান্তির সৃষ্টি হয়, সেখান থেকে মামলা মকদ্দমায় চলে আসে। এই কারণে আমি বলি রাহু কেতু মঙ্গল অবশ্যই তাদেরকে মাথায় রাখতে হবে যে এই ছকের মধ্যে দিয়ে যদি এইগুলো থেকে থাকে তাহলে কিন্তু সমস্যার সমাধান অবশ্যই করা দরকার। বিয়ের পরে করলে কি হয়, একটা সম্পর্কর কাছ থেকে বেরিয়ে আসার পর না বিরাট একটা অশান্তি ভোগ করতে হয়। আর তার আগে যদি সম্পর্ক তৈরি করতে, মানে যদি আমরা দেখিয়ে নিই একটা যে কিভাবে, কেন দেরি হচ্ছে, কেনই বা সম্বন্ধ আসছে আটকে যাচ্ছে কেন, বা পছন্দ হচ্ছে না কেন, সেই জায়গাটাতে অবশ্যই আমি বলবো যে তোমরা জায়গাটা দেখাও বাবা মায়েদের। আমার কাছে যারা যারা এসেছিল তাদেরকে প্রত্যেককে আমি যা বলে দিয়েছিলাম, তাদের কিন্তু সেই জায়গাটা ঠিকঠাক জায়গায় বিয়ে অলরেডি 3টে বিয়ে হয়ে গেছে, মানে খুব তাড়াতাড়ি তাদের কাজটা অনেক দিন থেকে মা বাবা এসেছিল। আমি অ্যাড্রেসটা বললাম না, যে আমার মেয়ের আর একজন ছেলের পক্ষে যে কিভাবে সম্পর্কটা কেন চলে যাচ্ছে, কেন ভালো পক্ষ আসছে না, বাড়ির মধ্যে কিছুতেই কোনো শুভ কাজ হচ্ছে না, এক কথাই বলা যায় না, চাকরি হচ্ছে না, বিয়ের যোগাযোগ আসছে, কিছুই একটা হচ্ছে না। সেই জায়গা থেকে বলবো যারা এখনও অবধি চুপচাপ বসে আছো, চিন্তা ভাবনা হচ্ছে যে আমি কোথায় যাব, কি করব না করব, অনেক কিছু করেছি এক সময়, কোনো তো রেজাল্ট আমি ঠিক একটা পাচ্ছি না, তাহলে কি আর পাবো না? না, আমি বলবো দর্শকদের এখনও অবধি আমাদের সঠিক রাস্তা নির্বাচন করতে হবে। সঠিক যদি রাস্তা বেছে নেওয়া যায়, সঠিক জায়গায় যদি যাওয়া যায়, অবশ্যই তার ফলাফল আছে। তার জন্য দিদির কাছে আপনারা আসতে পারেন। দিদির সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় হচ্ছে দিদির চেম্বার। দিদির হচ্ছে কলকাতার মধ্যে দক্ষিণেশ্বর এবং বেহালা সানরাইজে দিদি বসছেন। আপনারা তার জন্য দিদির কাছে চলে আসতে পারেন। দিদির কাছে বুকিং করে আপনারা আসতে পারেন। তো বুকিং নাম্বার দিদির 8777146990। এছাড়া আরেকটি নাম্বার আছে 9330433326। এই নাম্বারে বুকিং করে আপনারা দিদির সাথে যোগাযোগ করে তারপরে দিদির চেম্বারে আসতে পারেন। আপনারা আশা করছি উপকার পেয়ে যাবেন, নানা রকম সমস্যার সমাধান প্রতিকার আপনারা দিদির কাছ থেকে পেয়ে যাবেন। জীবনটা থেমে থাকবে না, চলতে থাকবে। বাড়ির মধ্যে যাদের সন্তানদের পড়াশোনার জায়গাটা কিছুতেই দেখা যাচ্ছে মনোযোগ বসছে না, মনটা পড়ছে, আবার কিছুক্ষণ পরে আবার যেন মনে হচ্ছে আনমনা ভাব হয়ে যাচ্ছে, পড়াশোনার জায়গাটা মনে রাখতে পারছে না। সেই জায়গা থেকে বলবো অন্তত বুধ রাহুর পক্ষে
এটাকে সন্তানদের যাদের পড়াশোনা কলেজ লাইফে যাদের সবে মানে ফার্স্ট ইয়ারে যারা পড়াশোনা করছে বা সেকেন্ড ইয়ারে থার্ড ইয়ারে যারা মানে উঠবে চিন্তা ভাবনা করছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে বা উচ্চ মাধ্যমিক দেবে, হ্যাঁ, বা 8-9 যাদের পড়াশোনা স্টার্টিংয়ে, তাদের বাবা মায়েদের কথা বলবো চাপ দিয়ে কোনো লাভ নেই। সবাই চায় যে পড়াশোনা জায়গাটা অবশ্যই সন্তানের যেন ভালো থাকে, কিন্তু অনেক টিউশনি দেওয়ার পর অনেক দিন পড়াশোনার করার পরও রেজাল্ট জিরো। আমি বলবো রাহু আর বুধকে অবশ্যই একটা জায়গায় পাওয়ার দিলে তার গ্রহটাকে যদি সরিয়ে দেওয়া যায় নিশ্চয়ই তার ফলাফল পাওয়া যাবে। ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি হুগলি থেকে বলছিলাম। কোথা থেকে? আমি আমার বিষয় হুগলি জেলা থেকে বলছি। আমি আমার বিষয় জানতে চাই। আচ্ছা আচ্ছা, আপনার নামটা বলুন আর বয়সটা বলুন। আমার নাম অজয় ঘোষ, বয়স হলো 32 বছর। আচ্ছা আচ্ছা, আর আপনি সোনার বাংলা চ্যানেলটা কত নাম্বার গলা দেখতে শুনে পাচ্ছেন? তো মনে হচ্ছে না যে 32 বছর বয়স। কি বাবা? হ্যাঁ, মাতা বলেন। গলা শুনে তো মনে হচ্ছে না যে 32 বছর বয়স। ঠিক আছে, অনেকে আছে না বাবা হয়তো ছেলের করে জিজ্ঞাসা করছে, তা পড়াশোনা বিয়ের নিয়ে একটা কি সমস্যা আছে? হ্যাঁ, মাতা একটু বিয়ে নিয়ে সমস্যা আছে। বিয়েটা কবে নাগাদ হতে পারে, কিরকম হবে বিয়েটা? তা সেই জায়গাটা বলবো অবশ্যই বিয়েটা মঙ্গল যদি মাঙ্গলিক দোষ থেকে যায় তাহলে কিন্তু সম্পর্ক আসবে আবার যাবে। অনেকবারও সম্পর্ক ঠিক হয়েছে পারিবারিক জায়গা থেকে, তারপরেও কিন্তু সম্বন্ধ ভেঙে গেছে। এরকম একটা হয়েছিল 2 বছর আগে, 2-3 বছর আগে এরকম একটা সম্পর্ক একদম সঠিক পছন্দ, ছেলের তরফ থেকে মেয়ের তরফ থেকে 2 তরফই পছন্দ, তারপরে ভেঙে যায়, এরকম হয়েছিল। তাহলে দেখো এরপর থেকে কিন্তু সম্পর্কগুলো আর ভালো আসছে না। ওই যে একটা, এটা ঠিক তো? তাহলে দেখুন দিদি কত সুন্দর যে সম্পর্কটা একটা ভেঙে যাওয়ার পর থেকে, এটা মঙ্গল আছে, মঙ্গল কেতু আর যদি রাহুর প্রভাব থাকে এগুলো কেটে যাবে, কিছু করার নেই। গ্রহ তো কারো হাতে থাকে না, গ্রহ তো তাকে ঠিক করতে হয়, তাকে শুভ জায়গায় আনতে হয়, অশুভ জায়গায় থাকলে কোনো মতেই আসবে না। গ্রহ যদি না সঠিক জায়গায় থাকে বিয়েটা সম্বন্ধ কিভাবে আসবে? ধরো একটা রোগে পড়েছে, এই জন্য আমি ডাক্তারের সাথে উল্লেখ করে জ্যোতিষটাকে কেন বলি, তা সে কারণে বলছি যে বিয়ে যদি এত দেরি হচ্ছে না, তাহলে আবার কিভাবে বলে দেবো আমি এখানে বসে যে হ্যাঁ এই আপনাকে দিদির কাছে আসতে হবে। দিদির চেম্বার দক্ষিণেশ্বর, এছাড়া বেহালা, ম্যানটন, সানরাইজ। দিদির কাছে আসুন, প্রতিকার পেয়ে যাবেন। নমস্কার। ব্যাপারটা হচ্ছে কি, এই বিয়ের ব্যাপারটা নিয়ে আমি বারে বারে আলোচনা করি, প্রতি বছরে আমি বলি, প্রতি মাসেই বলি, 2-1 মাস আমাদের বিয়ের মাসটা থাকে না, বাকিটা তো হতেই থাকে। কিন্তু এই যে দেরি হচ্ছে মানে লস, পুরোটাই লস। চাকরি ক্ষেত্রে লস, সংসারে গুছানোর একটা সমস্যা থেকে। হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? আরেকবার বলুন, ভালো করে বোঝা যাচ্ছে না। দুর্গাপুর থেকে বলছি, অভিক রায়। আচ্ছা আচ্ছা, আপনি আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা আর বয়সটা বলুন। অভিক রায় বলছেন। আচ্ছা, ঠিক আছে, সঙ্গে থাকুন। চাকরি নিয়ে একটা সমস্যা চলছে, তারপরে এর সাথে সাথে সংসারে বিয়ে নিয়েও একটা সমস্যা, এই দুটোই চলছে। এটা হচ্ছে কি দুটো চাকরি এবং বিয়ে নিয়ে একটা সমস্যা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চাকরির কাছে কি একটা জায়গাটা কোনো রকমের প্রবলেম একটা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, মানে সেরকমভাবে ক্লিয়ার হচ্ছে। আমি কি করে বললাম যে দুটো, কিন্তু এক্ষুনি এই মাত্র যে একটা প্রোগ্রামে ফোন করেছিল তার কিন্তু বিয়ে নিয়ে একটা বিশাল, এমনি আর্থিক ভালো টোটাল চলছে, কিন্তু আপনার জায়গাটা কি হচ্ছে, চাকরিতেও সমস্যা, বিয়েতেও সমস্যা, দুটোতেই যেন জট পাকিয়ে গেছে। ঠিক তো? দুটোতেই জট পাকিয়ে যাচ্ছে, মানে না ভালো চাকরি জায়গাটা ভালোটা আসছে আর না বিয়ের সম্বন্ধ ভালো আসছে। এই নিয়ে কিন্তু পারিবারিক ঝামেলা শুরু হয়েছে একে অপর। এটা হচ্ছে তো পারিবারিক ঝামেলা হয়।
তাহলে কি করে বললাম বলো? এই শুনলে শুধু হবে না, এর প্রতিকার করতে হবে। প্রতিকার শনি মঙ্গল কেতুকে না যদি ঠিক করা হয় আপনার ক্ষেত্রে, পরে কিন্তু আগামী দিনে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা একটা ঘটতে পারে, বিয়ের পরে মামলা মকদ্দমা হয়ে যাবে, কিছু করতে পারবে না কোনো কিছু। কেন, গ্রহ যখন অশুভ হয়ে যায় তখন আর কাউকে নিয়ন্ত্রণ করে না, সে তার যেমন নদীর বাঁধ ভেঙে বেরিয়ে চলে যায়, ঠিক তেমনই হবে। ঠিক আছে, এটা অবশ্যই ঠিক করা যাবে। আপনি দিদির কাছে আসুন, এই প্রতিকার অবশ্যই পাবেন আশা করছি। দিদির চেম্বার দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা সানরাইজ ম্যান্টনে। আপনারা ওখানে দিদির সাথে আগে থেকে বুকিং করে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে যাচ্ছে দুটো নাম্বার, তাও আমি আরেকবার বলে দিচ্ছি, নাম্বারটা শুনে নিন। 87714690। এছাড়া আরেকটি নাম্বার 9330433326। এই দুটো নাম্বারে আগে থেকে অনলাইনে অবশ্যই হবে, বুকিং করে আপনি যোগাযোগ করে নিন। অনলাইনে ফোনে যোগাযোগ করলে অনলাইনে ব্যবস্থা আছে। সোনার বাংলা টিভি চ্যানেলটা কত নাম্বারে দেখতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। জীবনটা আমি এই যে বলছি, বিয়ে চাকরি, এই যে সমস্যা, সন্তানদের এই যে পড়াশোনার জায়গাটা, এই দুটো জায়গা কিন্তু একটা ভালো কেরিয়ারকে নষ্ট করে, একটা ভালো ভবিষ্যৎটাকে নষ্ট করতে পারে, একটা মেধাবী ছাত্রকে নষ্ট করে দিতে পারে। গ্রহ এমন একটা বড় সার্কেল নিয়ে বসে রয়েছে, যারা খুব মেধাবী মানে খুব ব্রেনিং স্টুডেন্ট, তাদের কিন্তু লাইফটা এমন জায়গায় এই গ্রহটা মানে ঠেকিয়ে দেয়, নেশাতে জর্জরিত হয়ে যায়, বন্ধু বান্ধবের সাথে জর্জরিত হয়ে যাচ্ছে, পড়াশোনার জায়গাটাই ডিলেট করে দিচ্ছে। এমনকি চাকরির প্রাইভেট কোম্পানিতে যাচ্ছে, তারা প্রাইভেট কোম্পানি থেকে অন্য কোনো পোস্ট করবে, বিদেশে যাবে, সে জায়গাটায় গিয়ে সেখানে গিয়ে দেখা যাচ্ছে দুর্ঘটনা হয়ে যাচ্ছে। এইগুলো বাবা মায়েদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র পড়াশোনা শিখিয়ে বিদেশে পাঠিয়ে দিলাম, বড় র্যাঙ্কে একটা চাকরি করবে, তারা ভালো থাকবে, এটা হতে পারে না। গ্রহ নিয়ন্ত্রণ থাকলে তবেই তাদের লাইফটা ভালো থাকে। ওখানে গিয়ে রোগে পড়তে পারে, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, কোনো কিছু মানে অশুভ একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারে। এই যে রাহু বুধ যে একটা পজিশন এত বড় জায়গায় ঘিরে তোলে, একটা ভালো মানুষকে মন্দ করতে বেশিক্ষণ সময় নেয় না, ধীরে 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 একদম পুরো দীর্ঘ বছরে 10 বছরের 20 বছরের একটা লাইফকে একদম 2-3 মাসের মধ্যে পুরো শেষ, ব্যাস পুরো শেষ করে দেবে। তাহলে কে করলো, কি কারণে করলো? একটা শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি করতে গিয়ে কোনো রকমে সব কিছু আছে, তাদের ব্রেন বুদ্ধি কথাবার্তা সব কিছু ঠিক একদম, কিন্তু কি এমন ব্যাপার চলছে, একটা দুর্ঘটনার মধ্যে ঘটে যাচ্ছে, একটা এমন কিছু বলে ফেলছে, এমন কিছু হয়ে যাচ্ছে। শুধুমাত্র এই গ্রহগুলোকে লক্ষ্য রাখতে হবে। কি আছে? হ্যালো হ্যালো, তার কারণে বলবো, যারা লাইভে যারা প্রোগ্রামটা দেখছো, যারা দেখছেন, বাবা মায়েরা অনেকটা অপেক্ষা করে বসে আছেন যে আমার সন্তানদের সত্যি কিছু একটা ভালো ফলাফল হলে সত্যি খুব খুশির, আমিও খুশি হই। যারা যারা আসে আমার কাছে, তাদের পিতামাতাদের যে একটা কাজের কার্যসিদ্ধি যে করে দিই, তারা যে একটা শান্তি মনে হাসি মুখে যে এসে বলে যখন, যে আমার এই জায়গাটা খুব ভালো পেয়েছে এত বছরের পর, আমারও ভালো লাগে। যারা এখনো অবধি মানে পিছনে পড়ে আছে বা ভাবতে ভাবতে সময় পার, 2026 শেষ হতে যাচ্ছে, তা সে কারণে বলবো পিতামাতাদের অবশ্যই সন্তানদের কথা ভাবনা চিন্তা মাথায় রাখতে হবে, রেখেই এগোতে হবে। আর সন্তানদেরও বলবো বাবা মায়েদের কথা শুনতে হবে, শুনে চলতে হবে। কিন্তু তার মাঝখানে দেখা যায় সন্তানরা বাবা মায়ের কথা অমত হয়ে ঘুরে বেড়াচ্ছে, মতমিল হয়ে যায় না। সেটার কারণ কিন্তু একমাত্র গ্রহ, অন্য কোনো বিষয় না, অন্য কিছুর কারণ না। সবটার কিন্তু আমাদের মধ্যে 9টা গ্রহ, 12টা রাশি নক্ষত্র নিয়ে এই যে আমাদের জীবনটাকে তৈরি হয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু একই কথা বলি, আমি অন্য অন্য ভিন্ন ভিন্ন কথা নিয়ে বলি না। হ্যালো, এই কারণে বলি না ভিন্ন কথা নিয়ে। আমি আমার ফ্যামিলিতে জানতে চাইছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে বলছি। আচ্ছা, আপনার নাম আর বয়সটা বলুন। আমার নাম হচ্ছে মুস্তাফিজ চক্রবর্তী, আমার বয়স হচ্ছে 30। কত? 30। 30। আচ্ছা, আপনি সোনার বাংলা চ্যানেলটা কত নম্বরে দেখতে পাচ্ছেন? আর্থিক নিয়ে একটা সমস্যা থাকবে, আর্থিক
আচ্ছা ঠিক আছে শুনতে থাকুন। আর্থিক নিয়ে একটা সমস্যা দেখা দেবে, তারপরে বিয়ে নিয়ে একটা সমস্যা, মানে সব দিকে একটা ঘিরে তুলেছে বললেই হয়। এগুলো হচ্ছে সব কিছু সমস্যা, মানে সমস্যা বলতে কি একটা দুটো না, রাস্তায় বেরোলে বাড়ি থেকে ঘুম থেকে ওঠার পরে যেন মনে হচ্ছে অশান্তির সৃষ্টি হচ্ছে। এটা হয়, এরকম একটা কিছু এরকম আছে? সমস্যা আপনার হয়? শুনতে পাচ্ছেন? বুঝতে পারি না। অতটা তো বুঝি না। বুঝি না না যে একটা 30 বছরের ছেলে কি কি বিষয়, সেটা তার বিষয় হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। বিয়েটা নিয়েও একটা ভবিষ্যৎ এবং এটা কর্ম নিয়েও একটা ভবিষ্যৎ। কর্মর জায়গা যদি না সঠিক থাকে তাহলে তার তো একটা অশান্তির সৃষ্টি হয়, তাই না? এটা তো ঠিক। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আসতে আমি যা বলছি এখান থেকে ঠিকই বলছি। তার মানে এটা পারিবারিক ঝামেলা, পারিবারিক অশান্তি একটা সৃষ্টি হচ্ছে, বন্ধু বান্ধবের সঙ্গে একটা কথার অমতের একটা ব্যাপার চলে আসে। এগুলো অবশ্যই বৃহস্পতি চন্দ্রকে ঠিক করা দরকার আছে, কেমন? আর মুর্শিদাবাদ থেকে আমি বলবো যারা ওখান থেকে আসতে পারবে না, অনলাইনে অবশ্যই প্রতি মাসেই আমার ওইদিকে প্রতিকার যাচ্ছে। প্রায় অনেক ঘর চেনা পরিচিতই হয়ে গেছে, যারা প্রতিকার আমার দিতে যায় তারা অনায়াসে অনলাইনে প্রতিকার করতে পারে, কোনো ব্যাপার নেই। যেমন বড় বড় আমাদের তীর্থস্থান আছে, সেখানে আমরা ঘরে বসে কিন্তু মানত করি যে মা আমার এই মনোবাঞ্ছনা যদি ঠিক হয়ে যায় আমি তোমার কাছে পুজো দিতে যাব মা, আমি এই জায়গায় তোমার কাছে গিয়ে দর্শন করতে যাব মা। সেরকম এই প্রতিকারটাও কিন্তু অনলাইনের মারফতেই কিন্তু সব কিছু করা হয়। ওখান থেকে বসে যদি মনে হয় যে হ্যাঁ আমার কাছে প্রতিকার করাবে, সমাধান হবে, তাহলে অনলাইনে হোয়াটসঅ্যাপের মধ্যে সব কিছু পাঠিয়ে দিলে তার বাড়িতে অ্যাড্রেসের প্রতিকার চলে যাবে। আর নিয়ম কারণ যা বলে দেব তারা যদি ঠিকঠাকভাবে পালন করে অবশ্যই তাদের কার্যসিদ্ধি উপকার হবে। সেজন্য বলবো দুশ্চিন্তার কোনো বিষয় নেই। এখন দূরত্ব বেড়ে গেছে অনেকটাই, যেহেতু গরমটাও পড়েছে, তা সেই কারণে গরম গ্রীষ্ম বর্ষা সেটার জন্য বলবো না। যারা আসতে খুব মানে আগে কাজের রেজাল্টটা পাই তারপরে নয় দর্শন করতে যাব, যোগাযোগ করব সামনাসামনি। আমি বলবো এরকম অনেক দর্শকরা ছিল যে আমি তো অনেক জায়গায় দেখিয়ে বসে কাজ করে এসেছি, সেখানে ভালো রেজাল্ট পাইনি, আমি অনলাইনে কাজ করতে চাই, সেখানে যদি ভালো একটা রেজাল্ট আমি যদি পেয়ে যাই তাহলে কি হবে, আমি দেখা করতে যাব, সে দক্ষিণেশ্বরে হোক কলকাতায় হোক যেখানে হোক আমি একবার যাব। সে কারণে দর্শকদের বলবো অবশ্যই আমি সাথে একমত, একবার তোমরা আসুন, আসতে দিদির কাছে পারো। আসুন, এসে একবার তার আগে যোগাযোগ করে নিন দিদির সাথে, দিদির বুকিং নাম্বারে যোগাযোগ করে একবার আসুন দিদির চেম্বারে এসে দেখিয়ে যান, তারপরে নয় আপনারা অনলাইনে যোগাযোগ করে নেবেন। ঠিক আছে? না অনেকে নমস্কার। বসে আছে, শুনতে বসে থাকুন, থাকা, প্রোগ্রামটা দেখতে থাকুন। অনেকেই বসে আছে, বাড়িতে বসেই অনলাইনে প্রতিকার করা চিন্তা ভাবনা। সে কারণে তাদেরকে আমি তো নিজে এখন চ্যানেলে বসেই বলে দিচ্ছি, প্রায় দুর্গাপুর বা মেদিনীপুর, হ্যাঁ এইসব জায়গাতে আমার মোটামুটি কুরিয়ার করে প্রতিকার চলে যাচ্ছে। হ্যাঁ আসানসোল যাচ্ছে, তারপরে মনে করো বীরভূম ডিস্ট্রিক্টে ওখানেও একটা প্রতিকারের যাচ্ছে, কয়েকটা এরিয়া ধরে আমার কুরিয়ার মারফতে প্রতিকার যাচ্ছে, তারা বসে অনলাইনে কাজের অর্ডার দিতে পারে। হ্যালো, নমস্কার। নমস্কার, হ্যাঁ কে বলছেন? সৌমিলি দাস। কোথা থেকে বলছেন? আমি বহরমপুর। আচ্ছা আচ্ছা, আপনার সম্বন্ধে জানতে চান? হ্যাঁ, আপনার বয়সটা বলুন। আমার 18 বছর। আচ্ছা, 18। বাবা মা আছে? বাবা মা আছে? শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা মার 18 বছর তো যাদের অনেকটাই ছোট, সে কারণেই বলছি পড়াশোনার জায়গাটা হয়ে গেছে নাকি এখনো চলছে? না, আমি সৌমিলির মাই বলছি, আমি মেয়ের জন্য জানতাম। ও আমি সে কারণেই ভাবছিলাম যে 18 বছরের কি মা জিজ্ঞাসা করছে না মেয়ে নিজে জিজ্ঞাসা করছে, কেন অল্প বয়সী মেয়েদের সাথে আমি চেম্বারে কথাও বলি না, গার্জেন আনতে বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। কেন ছোটদের এই আমি একদম চেম্বারে এসে কথা বলবে আমি ওটা একদমই মেনে নিই না। বাড়ির যে কোনো বয়োজ্যেষ্ঠ পিতা মাতা দাদা বউ মানে যারাই হোক বয়োজ্যেষ্ঠ আসুক, আমি বসে নিশ্চয়ই কথা বলবো। ঠিক আছে, তুমি তাহলে মা বলছো তাই তো? হ্যাঁ হ্যাঁ মেয়ের 18 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, মেয়ের পড়াশোনার জায়গাটা মানে কি কোনো কিছু এখন সমস্যা দেখা দিচ্ছে, শরীর নিয়ে ভুগছে তাই তো? শরীর নিয়ে ভুগছে, পড়াশোনার জায়গাটা এইভাবেই কেটে বেরিয়ে যাচ্ছে তাই না?
ঠিকভাবে হচ্ছে না। আর শরীরটাকে নিয়ে শুক্র এবং তার সাথে চন্দ্রর প্রতিকার করতে হবে। সব সময় দেখবি রোগে ভুগছে, কি রোগ তার কোনো ঠিক নেই, মানে কি রোগ তার কোনো ঠিক নেই, ডাক্তার কি মানে রিপোর্টই দেখতে পাচ্ছে না, এক সময় ভালো এক সময় মন্দ, মানে চিকিৎসাটা হবে কি করে, ঠিক না? একদম কথাটা ঠিক বললাম তো? তাহলে এখানে বসে কিভাবে বললাম বলো? সে কারণেই বলবো গ্রহকে নিয়ন্ত্রণ করতে হবে। ডাক্তার তো দেখাবেই, কিন্তু এই যে রোগের প্রভাবে একটা সন্তান 18 বছরের কন্যা সন্তান, তার যদি পড়াশোনার জায়গাটা নষ্ট হয়ে যায়, রোগে শোগে যদি ভোগে, তার বিয়েটা মানে তার আগামী দিনে কিভাবে নতুন জীবন শুরু করবে, ঠিক তো? অবশ্যই আমি বলবো প্রতিকারটা করো, গ্রহটাকে মাথায় নিতে হবে, এটাকে বাদ দিয়ে কোনোভাবে সুস্থভাবে থাকা যাবে না, হয় না। আমি কেন, তেপা দাপত কলি চারটে যুগেই কিন্তু আমাদের মধ্যে বিরাজ করেছেন। আগামী হয়তো যদি কোনো যুগ আসে কলির পরে শেষে, মানে তাও কিন্তু তখনও গ্রহ থাকবে। কেন, কর্ম কোনোদিন নষ্ট হয়ে যায় না, আত্মা কোনোদিন মৃত্যু হয় না, যুগে যুগে অবতার থাকবে, কিন্তু গ্রহও থাকবে। তার কারণেই বলবো, গ্রহ যদি এ জন্মে যদি ঠিকঠাকভাবে তার প্রতিকার করে জীবনটাকে যদি কর্মের জায়গায় ভালোভাবে জীবন যদি যায়, তাহলে আর আগামী জীবনে এতটা ভুগতে হবে না। শুধু এ জন্ম না, পূর্বজন্ম না, বা আগামী জন্মের জন্যও আমি বলে দিচ্ছি, কেন গ্রহটা অনেক বড় মারাত্মক একটা জিনিস। এই গ্রহর কারণে অনেকে পাপ বলে যে জিনিসটা, পাপ পুণ্য কি বিচার করতে পারে না। প্রোগ্রামটা দেখো, কেমন প্রোগ্রামটা দেখুন, দিদির কাছে আসুন। এই যে পাপ পুণ্য আমাদের একটা, আমি চ্যানেলে বসে বলছি, এই যে বিচার করার মতো সময় থাকে না গ্রহর কারণে। সব মানুষ কিন্তু ভালো, প্রত্যেকেরই চাইছে যে আমরা ভালো থাকবো, আমার সন্তান ভালো জায়গায় থাকুক, আমি ভালো জায়গায় থাকবো, আমার পরিবার ভালো থাকুক, আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন সবাই যেন সুস্থ জীবনযাপন করে, কিন্তু কোনো মতেই ভালো হচ্ছে না, একে অপরের সাথে সম্পর্ক ভালোই হয় না। সেটার কারণ কিন্তু একমাত্র গ্রহকে নিয়েই আমরা বসে রয়েছি। সেজন্য বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে যেমন পরিকাঠামো তৈরি আছে যে আমরা সবাই ভালো থাকব, সবাইকে নিয়েই সুস্থ জীবনযাপন করব, কিন্তু গ্রহ করতে দিচ্ছে না। এটা বারে বারে রিপিট করার একটাই আমার কারণ, সেটা হচ্ছে সুস্থ থাকার জন্যে বলা, ভালো কিছু পাবার জন্যে, ভালো কর্ম পাবার জন্যে। এই যদি এ জন্মে যদি ভালো কর্ম করা যায়, আগামী দিনগুলো প্রত্যেকেরই ভালো হবে, প্রত্যেকেরই ভালো হবে। আমরা তার ওপরেই বসে আছি। ঈশ্বর আমাদেরকে যা কিছু পাঠিয়েছেন, তিনি কিন্তু সব কিছু দিয়ে পাঠিয়েছে, যখন সব কিছু আমাদের মধ্যে এই গ্রহগুলোকেও পাঠিয়েছে। চিকিৎসা করতে হবে, করতে 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 একটা পথ, ভালো পথ চলে আসবে। এক জায়গায় প্রতিকার করিয়েছি, সেখানে দেখলাম কিছুই ফলাফল পেল, সামান্য কিছু হয়ে গেল না, এভাবে থেমে থাকবে না। এইবার যদি বলে যে ওখানে টাকা চলে গেছে, সে টাকাটা কোথা থেকে পাবো, এই সেই না। অনলাইনে যারা কাজ করতে পারো, চেম্বারে আসতে, আমার কাছে আসতে পারো। আমি যে সমস্ত বসে, এখন টিভির মিডিয়াতে এত কথা বলা যায় না, তা সে কারণে বসে যেগুলো বলে দেবো, অবশ্যই দর্শকদের ভালো কিছু ফলাফল পাবে। কি আছে? হ্যালো হ্যালো, ফোনে যদি না পাওয়া যায় তাহলে তো কিছু করার নেই। হ্যাঁ, ফোনে না পাওয়া গেলে দিদির সাথে আপনারা চেম্বারে বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। তার জন্যে ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 8777714690। এছাড়া আরেকটি ফোন নাম্বার আছে 6933043326। এই নাম্বারে আপনারা বুকিং করে দিদির সাথে যোগাযোগ করে নিতে পারেন। দিদির চেম্বার হচ্ছে দক্ষিণেশ্বর, এছাড়া আছে বেহালা, ম্যান্টন, সানরাইজে। এছাড়া দিদি শিলিগুড়ি এবং ত্রিপুরাতেও বসেন, আপনারা চাইলে সেখানেও দেখাতে পারেন। তার আগে আপনারা এই দুটি নাম্বারে যোগাযোগ করে বুকিং করে নেবেন দয়া করে। দর্শকরা ভালো থাকুক, সুস্থ থাকুক আগামী দিনে। আমাদের প্রোগ্রাম শেষের মুখে, তাই এখনের মতন আসছি। টিভির পর্দায় আপনারা চোখ রাখুন। নমস্কার। সোনার বাংলা।